প্রধানমন্ত্রীর মানে আশীর্বাদ পুষ্ট হয়ে, রাষ্ট্রপতির আশীর্বাদ পুষ্ট হয়ে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বলেন, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, এই আর্মি বলেন, ডিজিএফআই বলেন, যে মানে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এগুলো যখন বসে আপনার মানে তারা মানে রাষ্ট্রের কি কাজ করবে তার বদলে তারা করতে থাকে কি, তারা হচ্ছে যে বিরোধী দলের মত যারা প্রকাশ করে তাদেরকে গুম করতে ব্যস্ত থাকে। আপনারা বিভিন্ন সময় যে ধরনের মন্তব্য করছেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নিয়ে, বা আপনিও বললেন কাউকেই ছেড়ে দিয়ে কথা বলার পক্ষপাতী এনসিপি না, সেটাকে অনেকেই বলছেন যে আপনারা মূলত রাষ্ট্র তথা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে বিতর্কিত করতে চাচ্ছেন। এটা এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্বেরও প্রকাশ হচ্ছে, কি মন্তব্য করবেন? এখন দেখেন, আপনি যদি ভাষাগত দিকে যেতে চান, রাজনৈতিক দেউলিয়ত্ব বা এরকম অনেক টার্মিনোলজিতে আপনি ফেলতে পারেন, কিন্তু অ্যাকচুয়াল যে কথাটা সেটা হচ্ছে গত 17 বছর ধরে জিয়াউল হাসান এই যে ডিজিএফআই যে ছিলেন, ওনার আন্ডারেই তো 1000-এর উপরে অধিক খুন হয়েছে কিনা? মানে ট্রেনের মানে কাটা পড়ে এরকম অনেক খুন দেখানো হয়েছে, অনেককে গুম করা হয়েছে, অনেককে নাই করে ফেলা হয়েছে, অনেককে বাংলাদেশ থেকে ধরেছে, ভারতে চলে গেছে, তাদের দলেরই একজন বড় নেতা। তো এই কাজগুলো কি ডিজিএফআই বা গোয়েন্দা সংস্থা করতে পারে? করতে পারে না। তো এই সংস্থার আমরা বলছি যে সংস্কার চাই। আমার আর্মি তো আমার নিজেদের একটা সংস্থা নেই, একে আমি কেন বিতর্কিত করব? এখানে যে আমরা যারা বসছি, আমাদের মতো যারা লোকরা যারা বসছেন, তারা বিতর্কিত করছে। সেই বিতর্কিত লোকগুলো নিয়ে আমাদের কথা, যে এই লোকগুলো যেন বসতে না পারে। প্রধানমন্ত্রীর মানে আশীর্বাদ পুষ্ট হয়ে, রাষ্ট্রপতির আশীর্বাদ পুষ্ট হয়ে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচন কমিশন বলেন, বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, এই আর্মি বলেন, ডিজিএফআই বলেন, যে মানে গোয়েন্দা সংস্থাগুলো আছে, এগুলো যখন বসে আপনার মানে তারা মানে রাষ্ট্রের কি কাজ করবে তার বদলে তারা করতে থাকে কি, তারা হচ্ছে যে বিরোধী দলের মত যারা প্রকাশ করে তাদেরকে গুম করতে ব্যস্ত থাকে। এদের তো সেটা কাজ না। আপনারা কোনোভাবে আমরা সেটাই বলছি, আপনি 17 বছর ধরে প্রতিষ্ঠানকে বিতর্কিত করছেন না, মানে সঠিক পথে রাখার জন্য আপনারা চালাচ্ছেন। তারা কিভাবে আওয়ামী বয়ান উৎপাদন করে সেটা আপনি নিজেও জানেন। আপনারা অনেক কথাও বলতে পারেন নাই, চাইলেও বলতে পারেন নাই, সেটা তো আমার বলতে হবে। আমার মনে হয় কি কথা বলতে পারছি না সেটা দর্শকও জানছেন। আমরা সেই কথাগুলো স্পষ্ট করে চোখে চোখ রেখে, অসংখ্য ধন্যবাদ। এটাই আমাদের রাজনীতি। এটা যদি আপনি মনে করেন যে আপনারা মনে করেন যে দেউলিয়াত্ব, এটা ভুল, বোকার স্বর্গে বাস করছেন। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এই জায়গাটা কিভাবে সময় একেবারে শেষ, মানুষের কাছে একটু রবি ভাইকেও সময় দিতে চাই। রবি ভাই, আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, যেটা আমি সাইফ মুস্তাফিজকে জিজ্ঞাসা করেছিলাম, বিএনপির সাথে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো সমঝোতা কি হয়েছে? কারণ গত জুন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল দুজন উপদেষ্টার পদত্যাগ চায়, বিভিন্ন ধরনের মতবিরোধ হচ্ছিল। এখন খুব বেশি সন্তুষ্টি প্রকাশ করছেন কিনা? কোনো সমঝোতা না, আমাদের একই অবস্থান রয়েছে। আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকারটা সফল হোক। সেই জায়গা থেকে সহযোগিতা আছে, যেখানে বিচ্যুতি আছে সেখানে সমালোচনা করছি, শুধরে দেওয়ার চেষ্টা করছি। এটাও একটা রাজনৈতিক দলের কাজ। সবসময় আমাদের সহযোগিতা তো আছেই। এখন ধরেন জাতীয় ঘোষণাপত্র হলো, সমালোচক বলছিল এটা দলের ঘোষণাপত্র হয়ে গেছে। তো জাতীয় ঘোষণাপত্র দলের ঘোষণাপত্র হয়ে যায়, এভাবে যদি আপনি ভাবেন, তৈরি করলো ঐক্যমত কমিশন অথবা অন্তর্বর্তীকালীন সরকার, সেটাও যদি একটা দলের ঘোষণাপত্র আপনি মনে করেন, তো আপনার এই যে ভাবনা, এর থেকে আপনাকে বের করে আনবে কে? এর আগে কি বলা হয়েছে? বিএনপি সংস্কার চায় না। আচ্ছা, এখন ঘোষণাপত্র হলো, সনদ চূড়ান্ত হলো, আমরা যখন একটু ছাড় দিয়ে হলো, ঐক্যের স্বার্থ হলো, আমরা যখন একমত হলাম, ভাই আমরা যখন একমত হলাম, এই সংস্কারগুলো বাস্তবায়নের রূপরেখাটা কি? তখন এখন থেকে অন্যরা সংস্কারটা অন্যরা চায় না। আপনাদের বিএনপির কাছে বাস্তবায়নের রূপরেখাটা কি, কিভাবে হবে সেটাও তো ঐক্যমত কমিশন নির্ধারণ করছে। আপনাদের জায়গাতে আপনাদের বক্তব্য ঐক্যমত কমিশন কি আমাদের নাকি জাতি? তো তারাও তো নির্ধারণ করে দিয়েছে কিভাবে এটা বাস্তবায়ন হওয়া সম্ভব।